বন্ধুরা, আজকের এই অধ্যায়ে আমরা যা শিখব সফটওয়্যারের সংজ্ঞা, সফটওয়্যারের উদাহরণ, সফটওয়্যারের কাজ, সফটওয়্যারের শ্রেণীবিভাগ, অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেমের প্রকারভেদ, অপারেটিং সিস্টেমের কাজ, বুটিং কি এবং বুটিংয়ের প্রকারভেদ। 5 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে রয়েছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যেখানে আমরা আসবো সেটা হচ্ছে সফটওয়্যারের সংজ্ঞা বা সফটওয়্যার কাকে বলে। কম্পিউটার চালু ও বন্ধ করার জন্য এবং কম্পিউটার সিস্টেমের কার্যপ্রণালী পরিচালনা করার জন্য যে প্রোগ্রামগুলি ব্যবহার করা হয় তাদের সমষ্টিকে বলা হয় সফটওয়্যার। যেমন উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, অ্যান্ড্রয়েড, ম্যাক, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। এবার আমরা জানব সফটওয়্যারের কাজ সম্বন্ধে। সফটওয়্যারের কাজগুলি হলো কম্পিউটার সিস্টেমের সাথে যুক্ত সমস্ত যন্ত্রপাতিগুলিকে অর্থাৎ হার্ডওয়্যারগুলিকে সক্রিয় করা, হার্ডওয়্যারগুলির সমস্ত কার্য পরিচালনা করা, ব্যবহারিক বা প্রয়োগমূলক কাজগুলিকে পরিচালনা করা, কম্পিউটার ও ব্যবহারকারী বা ইউজারের মধ্যে সমন্বয় সাধন করা, ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করা। সফটওয়্যারকে বেসিক্যালি 3টি ভাগে ভাগ করা হয়, যথাক্রমে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার। তো প্রথমে আমরা জানব সিস্টেম সফটওয়্যার কাকে বলে। যে সফটওয়্যারগুলি কম্পিউটার সিস্টেমকে চালাতে এবং কম্পিউটারের সমস্ত কার্যপ্রণালী পরিচালনা করতে সাহায্য করে তাদের সিস্টেম সফটওয়্যার বলা হয়। যেমন উইন্ডোজ হলো একটা সিস্টেম সফটওয়্যার, লিনাক্স হলো একটা সিস্টেম সফটওয়্যার, ইউনিক্সও হলো একটি সিস্টেম সফটওয়্যার। এছাড়াও ডস, অ্যান্ড্রয়েড, ম্যাক এগুলো অপারেটিং সিস্টেম নামে পরিচিত। এবার আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে। তো সংজ্ঞাটা একবার দেখে নিই। যে সফটওয়্যারগুলি কম্পিউটারের কোনো অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগমূলক কাজগুলি সমাধানের জন্য ব্যবহৃত হয় তাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ ইত্যাদি। এবার আমরা জানব ইউটিলিটি সফটওয়্যার কাকে বলে। যে সফটওয়্যারগুলি কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায়, বিভিন্ন ধরনের ব্যবহারিক সমস্যার সমাধান করে এবং কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করতে অপারেটিং সিস্টেম সাহায্য করে, তাদের ইউটিলিটি সফটওয়্যার বলা হয়। ইউটিলিটি সফটওয়্যার কিছু উদাহরণ হলো যেমন উইন্ডোজ ডিফেন্ডার, এটা কি করে? ভাইরাস আক্রমণ থেকে কম্পিউটারকে বাঁচায়। ফায়ারওয়াল, কম্পিউটার সমস্ত ডেটাকে সুরক্ষিত রাখে। পেন্ট, এর সাহায্যে আমরা ছবি আঁকতে পারি। নোটপ্যাড, এর সাহায্যে আমরা ডকুমেন্ট বা চিঠি তৈরি করতে পারি। ক্যালকুলেটর, সাধারণত হিসাব নিকাশের কাজে ব্যবহার করা হয়। ভয়েস রেকর্ডার, এই যে আমি মাইক্রোফোনে কথা বলছি, এটাও কিন্তু একটি ইউটিলিটি সফটওয়্যার। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, গান শুনতে বা সিনেমা দেখতে এটি ব্যবহার করা হয়। উইনজিপ, কম্প্রেস করে ফাইলের সাইজ ছোট করতে সাহায্য করে। এবার আমরা চলে আসি আমাদের মেন টপিকে, যে অপারেটিং সিস্টেম কাকে বলে। প্রথমে আমরা দেখে নিই এর সংজ্ঞা কী রয়েছে। দেখুন, যে সমস্ত সফটওয়্যারগুলি কম্পিউটারকে চালাতে এবং কম্পিউটারের সমস্ত কাজগুলিকে নিয়ন্ত্রণ করে ও পরিচালনা করতে সাহায্য করে সেগুলিকে অপারেটিং সিস্টেম বলা হয়। এবার মানেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অপারেটিং সিস্টেমের সাহায্যে কম্পিউটারকে চালু ও বন্ধ করা হয় এবং কম্পিউটারের সমস্ত কাজগুলিকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করা না থাকলে বা খারাপ থাকলে কম্পিউটারকে কোনো মতেই কিন্তু চালানো যাবে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? অপারেটিং সিস্টেম বেসিক্যালি একটা সিস্টেমকে চালু করা এবং বন্ধ করতে কাজে লাগে এবং কম্পিউটারের মধ্যে যে আমরা সমস্ত রকম কাজগুলো করে থাকি সেগুলো যাতে ঠিকঠাকভাবে করা যায় তার জন্যই অপারেটিং সিস্টেম আমাদের ব্যবহার করা হয়। কতগুলি অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এখন আপডেটেড চলছে, লিনাক্স, ইউনিক্স, অ্যান্ড্রয়েড, স্মার্টফোনের ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যান্ড্রয়েড, ম্যাক, MS ডস। এবার আমরা জানব অপারেটিং সিস্টেমের কাজ। প্রথমেই যেটা আমরা বলবো, বুটিং প্রক্রিয়ার সাহায্যে কম্পিউটারকে চালু করতে সাহায্য করে, ইনপুট নির্দেশ গ্রহণ, বিশ্লেষণ ও সম্পাদনা করে।
কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে। কম্পিউটারের সাথে যুক্ত ইনপুট ও আউটপুট যন্ত্রগুলিকে নিয়ন্ত্রণ করে, ফাইল ও মেমোরিকে পরিচালনা করে এবং অগ্রাধিকার ভিত্তিতে কার্য পরিচালনা করে। এবার আমরা জানব অপারেটিং সিস্টেমের প্রকারভেদ। অপারেটিং সিস্টেমকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়: সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক, সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক, মাল্টি ইউজার মাল্টিটাস্ক, মাল্টি প্রোগ্রামিং, টাইম শেয়ারিং। এবার আমরা জানব বুটিং কাকে বলে। কম্পিউটার চালু করার পদ্ধতিকেই বুটিং বলা হয়। কম্পিউটার আমরা নর্মালি যখন চালু করি তো সেই জিনিসটাকে বলা হচ্ছে বুটিং। বুটিং সাধারণত 2 প্রকারের, একটা হচ্ছে হট বুটিং, একটা হচ্ছে কোল্ড বুটিং। প্রথমে আমরা জানব কোল্ড বুটিং কাকে বলা হয়। আমরা প্রথমবার যখন সিস্টেম অর্থাৎ সিপিইউর পাওয়ার বাটন অন করে কম্পিউটারকে স্টার্ট করি সেটাকেই বলা হচ্ছে কোল্ড বুটিং, যেটা নর্মালি কম্পিউটার আমরা চালু করা হয়। এবং হট বুটিং আমরা কাকে বলি? হট বুটিং এটাকেই বলা হয় যখন কম্পিউটারে কোনো কাজ করতে করতে আমাদের কম্পিউটার যখন হ্যাং করে যায়, যার ফলে আমাদের কম্পিউটার কিন্তু সেই জায়গাতে স্টপ হয়ে যায়। তখন আমরা কি করি, কম্পিউটারের যে রিসেট বাটন আছে সেইটাকে আমরা রিসেট করে পুনরায় কিন্তু আবার চালু করার জন্য বার্তা দিই। তখন কম্পিউটার কিন্তু গরম হয়ে যায়, যার ফলে এটাকে বলা হয় হট বুটিং বা ওয়ার্ম বুটিং। এবার আমরা জানবো কম্পিউটারকে কিভাবে স্টার্ট করা হয়। এটা খুবই একটা ইজি প্রসেস, সবাইকে যেটা জানা উচিত। প্রথমে আমরা ইউপিএসের যে সুইচ রয়েছে পাওয়ার বাটন সেটাকে আমরা অন করব। তারপর ইউপিএসের মধ্যে যে পাওয়ার বাটন রয়েছে সেটাকে আমরা অন করব। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করব। তারপরে আমাদের মনিটরের সামনে উইন্ডোজের লোগো আমরা দেখতে পাবো, তার মানে কম্পিউটার কিন্তু পুরোপুরিভাবে অন হয়ে গেছে। এই পদ্ধতিতেই কম্পিউটার কিন্তু স্টার্ট করা হয়। এবার আমরা জানবো যে কম্পিউটার কিভাবে আমরা বন্ধ করব, হাউ টু ক্লোজ এ কম্পিউটার। কিন্তু কম্পিউটার ক্লোজ করাকে বলা হয় শাট ডাউন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, কম্পিউটারের ক্লোজ করাকে বলা হয় শাট ডাউন। তো শাট ডাউন করার পদ্ধতিটা কি রয়েছে? প্রথমে আমরা কিন্তু স্টার্ট বাটনে যাব, স্টার্টের পর আমরা তারপর যাব পাওয়ার বাটনে। পাওয়ার বাটনে কিন্তু 3টা অপশান আসবে। প্রথমে আসবে রিস্টার্ট, তারপর শাট ডাউন, তারপর স্লিপ। তো আমরা সেখান থেকে শাট ডাউনকে ক্লিক করব, কিছুক্ষণ টাইম লাগবে, কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে কম্পিউটার বন্ধ করার 3টি স্টেপ কি রয়েছে? প্রথমে স্টার্ট, পাওয়ার, শাট ডাউন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।